But my heart wasn't for till you stepped into the room. And I didn't show, but I wanted to know everything I could about you. See, I was told the dreams were made to be believed in, so I put every single dream in you. আসসালামু আলাইকুম, আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। সকালবেলা ঘুম থেকে উঠেই কাজে লেগে পড়েছি। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে আমি চিন্তা করলাম টেবিলটা একটু পরিষ্কার করে নিই। তো টেবিলের উপর ময়লা ছিল বেশ, তো ওগুলো একটু পরিষ্কার করে তারপরে নতুন রান্নার বিছিয়ে দিব। যেহেতু তকি আর তকির বাবা এখন ঘুমাচ্ছে, আমার হাতের কাজগুলো আমি এভাবে গুছিয়ে নিই। তারপরে আমি ওদের নাস্তাটা দিয়ে দিব। ওরা ঘুম থেকে উঠে একটু দেরিতে, দেখা যায় যে 8টা সাড়ে 8টা বেজে যায়, তো আমি এই টাইমে সব কিছু করে নিই। সকাল 5টা থেকে বিকেল 5টা পর্যন্ত আমি কি কাজ করি সব তো আর রেকর্ড করা হয় না, যেটুকু সম্ভব করেছি তো সেটুকুই ভিডিও করেছি আর আপনাদের সাথে শেয়ার করছি। তো এখন টেবিলটার মাঝখানে একটা ট্রে রাখতেছি, তারপরে একটা ক্যান্ডেল হোল্ডার দিয়ে দিলাম, তারপরে একটা গাছ রাখলাম। এখানে এই বাটিটাতে খেজুর রাখি আমি, মাঝে মাঝে চেঞ্জও করি, আবার মাঝে মাঝে এটাতেও রাখি, আবার মাঝে মাঝে জারগুলোতেও রেখে দিই। এটাতে একটা সুবিধা আছে, সুন্দর একটা ঢাকনা আছে, ঢেকে রেখে দেওয়া যায়। চিন্তা করলাম এটার মধ্যে ছোট্ট একটা ক্যান্ডেল জ্বালিয়ে রেখে দিই, তাহলে ঘরটা খুব সুন্দর একটা স্মেল হবে। যদিও এগুলো যদি বেশি জ্বালানো হয় তা দেখা যায় যে শেষের দিকে আর স্মেল অত থাকে না। তো এটা ছিল জেসমিন ফ্লেভার, যেটা সেই স্মেলটা। তো এখন আমি এখানে একটা সুন্দর কচমচ ফুল আর একটু পানি দিয়ে রেখে দিলাম। তো দেখতে খুবই ভালো লাগতেছিল আমার কাছে। মাঝে মাঝে এভাবে রাখলে ভালো লাগে, ঘুমে থেকে উঠে তকি আর তকির বাবা দেখে তো খুবই ওদের অন্যরকম লাগে আর কি। তো সকালবেলা উঠে আমি যেহেতু প্রত্যেক দিন সকালে গরম পানি খাই বা চিয়া সিড অথবা এমনিতে লেবু রস দিয়ে গরম পানি খাই, তো আজকে চিন্তা করলাম একটু গাঁদা। তো এই চাটার ওরকম কোনো টেস্টি বা কোনো কিছু এরকম কিছু না, শুধু গাঁদা ফুলের যে স্মেলটা ওইটাই থাকে। তো এটা শরীরের জন্য খুবই ভালো, চাইলে গুগল সার্চ দিয়ে দেখে নিতে পারেন, কারণ আমি যদি এত বলতে যাই তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো এই জন্য, যেহেতু আমি সকালবেলা বাগান থেকে তুলে নিয়ে আসছি এটা, তো এই জন্য একটুখানি লবণ পানিতে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। যদি কোনো পোকামাকড় থাকে তাহলে বের হয়ে আসবে। আর এটা ভালো করে ধুয়ে তারপরে নেবেন। তো পানি গরম দিয়েছি, দেওয়ার পরে এখন আমি সকালে যে গরম পানিটা খাই, তো ওইটার মধ্যে এখন আমি গাঁদা ফুলটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমি গরম পানি দিয়ে দিব। এটা খুব সুন্দর একটা স্মেল বেরো হয়, অত টেস্টি পানিটা না, বাট স্মেলটা খুব সুন্দর। আর এটার মধ্যে আমি 1 চা চামচ চিয়া সিডও দিয়ে নিব। কাজটা একটু আগে করা হয়, যেহেতু আমার হালিমা আপা আসে, উনি ঘরদোর মুছে তারপরে থালাবাটিগুলোও ধোই। তো ওই জন্য দেখা যায় আমার কাজগুলো যদি আমি আগে করে নিই তাহলে ওনার জন্য আর অপেক্ষা করতে হয় না, উনি ওনার মতো এসে কাজটা করে যায়। দেখেন এটা কিন্তু কালারটা ছেড়ে দিচ্ছে, এটা আরও কিছুক্ষণ থাকলে আরও কালার ছাড়বে। তো আমি যদি 1 কাপ গরম পানি নিয়ে এতক্ষণ বসে থাকি তাহলে আরও কাজ তো আমার পড়েই আছে। তো যাই হোক, এখন আমি পানিটা খেয়ে নিলাম। নেওয়ার পরে সকালবেলা নাস্তাটা বানিয়ে নিব। সকালবেলা নাস্তা বানানোর পরে একপাশে চুলায় আমি ভাত বসিয়ে দিয়েছি। আর ইদানিং আমি বলেছিলাম আমার মাটির পাতিলে রান্না করতে খুব ভালো লাগে। আর এই পাশে কিছু গাজর কেটে নিচ্ছি। রিসেন্ট দেখেছেন আমার একটা ব্লগে আমি মটরশুঁটি দিয়ে ভাত রান্না করেছিলাম, তো বলেছিলাম খুবই মজা লাগে। তো ওইটার জন্য চিন্তা করলাম আজকেও একটু অন্য কিছু সবজি দিয়ে, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। আলু কেটে নিয়েছি, গাজর কেটে নিয়েছি, কিছু মটরশুঁটি নিয়ে নিলাম। আর এখানে মাছের তরকারি রান্না করব, এটার জন্য আমি ফুলকপি কেটে নিচ্ছি। ফুলকপি, শিম আর আলু দিয়ে আজকে মাছের আর কি ঝোল রান্না করব।
কাতলা মাছ দিয়ে ফুলকপি, আলু আর শিম দিয়ে রান্না করলে খুবই মজা লাগে। আর এদিকে ভাতটা তো প্রায় বলক এসে গেছে। আর এখন আমি হচ্ছে ভাতটা একটু পানিটা কমলে আমি একটু নাড়া দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি হচ্ছে সবজিগুলো অ্যাড করে দিব। এ পর্যায়ে মনে হতে পারে যে সবজিগুলো সিদ্ধ হবে না, যেহেতু সবজিগুলো আমি একটু পাতলা করে কেটেছি, তো ওই জন্য আর সিদ্ধ হওয়ার কোনো ভয় নাই, না সিদ্ধ হওয়ার কোনো ভয় নাই। তো এখন আমি গাজর দিয়ে দিলাম, সাইডে আমি আলুটা দিয়ে দিব। আর তারপরে আমি এখানে মটরশুঁটিগুলোও দিয়ে দিব, দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর হ্যাঁ, এটার মধ্যে চাইলে একটুখানি লবণ দিতে পারেন, কারণ লবণটা দিলে সব সবজির মধ্যে একটু লবণ থাকে, খেতেও মজা লাগে আর কি। এই সবজিটা সিদ্ধ দেওয়ার কারণ হচ্ছে ত্বকি আর ত্বকির বাবার দুজনেরই খুব পছন্দ সবজি সিদ্ধ। যদি সবজিটা সতে করে দেন তাহলেও খুব পছন্দ করে, আবার লবণ দিয়ে সিদ্ধ করে দিলেও মজা লাগে ওদের কাছে। তো যাই হোক, এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। মাঝে আমি আরেকবার ঢাকনা খুলে আবার একটু নেড়ে দিলাম, যাতে করে আর কি সবজিগুলা একটু ভালো মতো আর কি সিদ্ধ হয়। এদিকে যে মাছের ঝোলটা রান্না করব, এটার জন্য আমি এখানে মশলা কষিয়ে মাছ দিয়ে দিয়েছিলাম। মাছগুলো ভুনানোর পরে এটার মধ্যে থেকে আমি মাছগুলো উঠিয়ে নিয়ে সবজিগুলো দিয়ে দিব। এপাশে চুলায় আমি ডালটা বসিয়ে দিয়েছি। যেহেতু আমি সকালবেলা রান্না করে নিচ্ছি, তো চিন্তা করলাম সব কিছু একবারে রান্না করে নিই, বারবার চুলা জ্বালাইতেও কিন্তু ভালো লাগে না। আর এখানে ফুলকপি, আলু, সিম সব কিছু দিয়ে দিলাম, দিয়ে একটু কিছুক্ষণ ভুনিয়ে তারপরে এটার মধ্যে আমি পানি দিয়ে দিব। যে পানিটা দিয়েছিলাম ভুনানোর জন্য, ওই পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে। এখন একটু কিছুক্ষণ নেড়ে তারপরে আমি একটু ঝোলের পানি দিয়ে দিলাম। এই তো খাবার দাবার রান্নাবান্না শেষ। এখন হচ্ছে আমি এগুলা তোকের বাবার বক্সে উঠিয়ে দিচ্ছি, লাঞ্চ বক্সে। যেহেতু সে বাইরে খায়, তো এই জন্য বেশি কিছু নিতে চায় না, জাস্ট একটা তরকারি, ভাত এগুলাই নিতে চাই, যেগুলো ইজিলি খাওয়া যাবে সেগুলাই। এখন এখানে যে ভাতটা রান্না করেছি সেই ভাতটা দিয়ে দিব। আর এখন আমিও একটু রেডি হয়ে গিয়েছি, আমি আর তোকে একটু বাইরে যাব, আমাদের কিছু কাজ আছে, আর বিশেষ করে তোকে একটু ঘুরে ফিরে নিয়ে আসার জন্যই আর কি যাব। লাঞ্চের সাথে সাথে তোকির বাবাকে একটু গ্রিন টি বানিয়ে দিই সকালবেলা, যাতে করে সকালবেলা সকালবেলা চাটা কিন্তু মোটামুটি তাড়াহুড়ো করেই খেতে হয়। তো তারপরে হচ্ছে অফিসে যেয়ে কাজের ফাঁকে ফাঁকে একটু খেতে পারে। আবার অফিসে চা কফির ব্যবস্থাও কিন্তু আছে, তো তারপরও নিজের ইয়ের জন্য একটু দিই। যেহেতু এখন শীতের সময় কিন্তু চা কফি একটু বেশি খেতে ইচ্ছা করে। তোকির বাবা অত কফি পছন্দ করে না, বাট গ্রিন টিটা ওর খুব পছন্দ, তো ওই জন্য একটু গ্রিন টি বানিয়ে দিলাম। আর এখানে লাঞ্চ বক্সটা এখন রেডি করে নিচ্ছি। আমরা মা ছেলে দুজনেই রেডি হয়ে গিয়েছি, একটু হেঁটে আসবো আর কিছু টুকটাক জিনিস থাকলে কিনে নিয়ে আসবো, এই আর কি। তো লাঞ্চ বক্সটা মোটামুটি রেডি করে দিয়েছি, আর আমরা সকালবেলা নাস্তাটাও করে নিয়েছি আলহামদুলিল্লাহ। দেখা যায় বাসা থেকে লাঞ্চটা দিলে টাইমলি খাওয়া হয় আর কি। তারপর আমরা বাইরে থেকে এসে খাওয়া দাওয়া করে একটা ঘুম দিয়েছিলাম। তো দেওয়ার পরে এখন হচ্ছে বিকেলবেলা, বিকেল প্রায় 6টার মতো বাজে। এখন 6টা না, সরি, 5টা বাজে আর কি। তো কি ঘুম থেকে উঠে পড়েছে। এখন আমি একটু বিস্কিটের প্যাকেটগুলো খুলে বিস্কিটগুলো গুছিয়ে রাখতেছি। তো কিকে সন্ধ্যার নাস্তাটা দিয়ে দিব এখন। আর তারপরে হচ্ছে আমি আমার কফিটা বানিয়ে নিব। বিস্কিটগুলো যদি এভাবে রাখা হয় তাহলে দেখা যায় এয়ারটাইট বক্সে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে, যদিও এটা খুব বেশি দিন যাবে না, তারপরও।
এই তো এখন হচ্ছে আমি বিস্কিট আর কিছু বাদাম দিয়ে দিলাম। তো এটা খেয়ে নিয়ে তারপরে হচ্ছে ও একটু পড়াশোনা করবে, যদিও অত পড়াশোনার জন্য প্রেশার দিই না ওকে। সন্ধ্যাবেলা যেহেতু আমরা দুইজন মা ছেলে, তো আমরা আমাদের নাস্তাটা করে নিচ্ছি। আর এখন আমি চিন্তা করলাম আমার জন্য একটা কফি বানাই। তো রিসেন্টলি দেখেছেন এটা আমি গিফট পেয়েছি। তো গিফট পাওয়ার আগেই কিন্তু এটা আমরা কেনার জন্য খুঁজতেছিলাম, বাট তারপরে ওনারা জেনে আমাদের গিফটটা করেছে। তো যাই হোক, এখানে কফিটা বানিয়ে নিচ্ছে এখন। এটার মধ্যে আমি পানি দিয়ে দিলাম, অল্প পরিমাণে পানি দিব, মানে যতটুকু আর কি ওখানে একটা মাপ আছে ওই পর্যন্ত পানি দিয়ে দিব। তারপরে দিয়ে দিব কফি। তো কফি দিয়ে দিলাম, একটু বেশি করেই দিব কফিটা। দিয়ে তারপরে হচ্ছে এটার যে উপরে স্ট্রেনারটা আছে ছোট্ট মতো একটা ঢাকনা, ওইটা দিয়ে দিব এটার উপর। দিয়ে তারপরে এটা আমি সুন্দর করে মানে চুলায় বসিয়ে দিব। এই রাবারটা খুলে যায়, তো রাবারটা কিন্তু দিতে হবে, নাইলে কিন্তু এটা থেকে কফিটা পড়ে যাবে। তো এখন দিয়ে দিলাম, দিয়ে চুলায় বসিয়ে দিব এটা। এখন চুলায় বসিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। করার পরে দেখবেন এটার মধ্যে থেকে খুব সুন্দরভাবে কফিটা বের হয়ে আসবে। আর এটা খেতে অসম্ভব মজা আর খুবই রিফ্রেশিং লাগে এই কফিটা, মাথা ব্যথাটাও কমিয়ে যায়। তোমার কফি মেকার আনতে হচ্ছে। তো এখন হচ্ছে আমি কফিটা ঢেলে নিচ্ছি, আর পাশে একটু দুধ আমি গরম করে নিয়েছি। তো দুধটা দিয়ে দিব কফির মধ্যে, দিয়ে তারপরে হচ্ছে আমি আর তো কি বসে বিকেলে নাস্তাটা করব। আর অবশ্যই যদি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর একটা করে সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আর একটা করে লাইক দিবেন। তো এখানে অ্যাড করে নিলাম আমি দুধ। তারপরে এখন হচ্ছে এটার মধ্যে একটুখানি চিনিও দিয়েছি, দিয়ে এখন ভালো করে এটা মিক্স করে নিব। এই তো মিক্স করে নিলাম, আর এখন আমি এটা টেবিলে নিয়ে যাব। নিয়ে তারপরে হচ্ছে আমি আর টুকি একসাথে এই যে নাস্তাটা করে নিলাম। তো যাই হোক, আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।